কলকাতা টিভির প্রতিনিধি নিমাই পান্ডা যান অবসরপ্রাপ্ত বিচারপতি এবং ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান শহীদুল্লাহ মুন্সির কাছে এবং সেখানে গিয়ে তার সঙ্গে কথা বলেন, শোনেন তার অভিযোগ। সেখানে বিশদে জানিয়েছেন অবসরপ্রাপ্ত বিচারপতি ঠিক কি কি পদ্ধতিতে তিনি কি কি তথ্য নথি জমা দিয়েছিলেন কমিশনের কাছে এবং এই মুহূর্তে তার সর্বশেষ আপডেটটা কি, আমরা শোনাবো দর্শকদের একে একে সেই তথ্য। সঙ্গে রয়েছেন কলকাতা হাইকোর্টের সদ্য অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বর্তমানে রাজ্য ওয়াকফ বোর্ডের চেয়ারপারসন শহীদুল্লাহ মুন্সি। আমার সঙ্গে কথা বলবো। স্যার, একটা প্রশ্ন আপনার কাছে, যে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, তো আপনার কি সাপ্লিমেন্টারি লিস্টে আপনার নাম সার্চ করতে গিয়ে আপনি কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন? সাপ্লিমেন্টারি লিস্ট সার্চ করতে গিয়ে আমি দেখলাম যে আমার নামটা দেখাচ্ছে নো রেজাল্ট ফাউন্ড, এবং আমার বড় ছেলে এবং আমার ওয়াইফের নামটা আন্ডার অ্যাডজুডিকেশন দেখাচ্ছে। তো সাপ্লিমেন্টারি লিস্ট বেরোনো যখন, তখন আমার ধারণা ছিল যে সাপ্লিমেন্টারি লিস্ট যখন বেরোচ্ছে তখন আমাদের তিনজনেরই একটা কিছু ইন্ডিকেশন থাকবে, আইদার ডিলিটেড অথবা ক্লিয়ার্ড, কিছু একটা থাকবে। কিন্তু যখন নো রেজাল্ট ফাউন্ড আমার ক্ষেত্রে দেখলাম, তখন আমি ধরে নিলাম, আমি বিভ্রান্ত এই কারণে যে আমি ভাবলাম যে নো রেজাল্ট ফাউন্ড মিনস আমারটা নেগেটিভড হয়েছে বা আমারটা ডিলিটেড হয়েছে, এবং আমার ছেলে এবং মিসেসের তাদের নামটা এখনও আন্ডার অ্যাডজুডিকেশন আছে। তার মানে হয়তো ওই সিরিয়াল নাম্বার পর্যন্ত আমি ধরলাম যে আমার সিরিয়াল পর্যন্ত পৌঁছেছে এবং সেখানে আমাকে ডিলিট করা হয়েছে, এবং আমার ছেলে এবং ওয়াইফ তাদেরটা এখনও সেই সিরিয়াল নাম্বারগুলো এখনও অ্যাডজুডিকেট হয়নি, সেই জন্য সেইগুলো এখনও দেখাচ্ছে আন্ডার অ্যাডজুডিকেশন। পরে আপনি সার্চ করেছেন আবার? না, পরে আবার যখন সার্চ করলাম, মানে আমরা কলকাতা টিভির সাহায্যেই সার্চ করলাম এখন, তো ওনারা যেটা দেখালেন আমাকে, যে যেহেতু এটা নট ফাউন্ড বা রেজাল্ট নট ফাউন্ড, কিন্তু এখন এপিক নাম্বার দিয়ে যে সার্চ করলো তাতে দেখা যাচ্ছে যে এখনও আমার নামটাও কিন্তু আন্ডার অ্যাডজুডিকেশনেই আছে। তো আমি আরও বিভ্রান্ত হচ্ছি যে দুদিন আগে যখন দেখলাম তখন নো রেজাল্ট ফাউন্ড, আবার আজকের সার্চে দেখাচ্ছে যে আন্ডার অ্যাডজুডিকেশন। আমি তো বুঝতে পারছি না কোনটা ঠিক আর কোনটা বেঠিক।